আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। এমন অভিযোগ করেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গ্রাহক ফোরাম। সংগঠনটির দাবি, এস আলম সহ যারা ইসলামী ব্যাংক লুট করেছে তাদের আইনের আওতায় এনে সম্পদ জব্দ করতে হবে। সেই সাথে অর্থনীতির স্বার্থে পুরনো পরিচালনা পর্ষদ ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি গ্রাহকদের। দক্ষ ব্যবস্থাপনা আর নিয়মতান্ত্রিক ব্যাংকিং অনুশীলনের কারণে একসময় সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয় দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী। তবে ২০১৭ সালে জোরপূর্বক দখল করে ব্যাংকটিকে এস আলম গ্রুপের হাতে তুলে দেয় হাসিনা সরকার। সেই থেকে ঋণের নামে প্রায় ৮০,০০০ কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম। এতে দেশের অন্যতম দুর্বল ব্যাংকে রূপ নেয় প্রায় ১.৫ কোটি গ্রাহকের এই ব্যাংক। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্রাহক সমাবেশে এ নিয়ে ক্ষোভ ঝাড়েন ব্যাংকটির গ্রাহকরা। কোনো ব্যাংক এবং কোনো ক্লায়েন্ট কাস্টমার দেশে হোক বিদেশে হোক আমাদের কোনো এলসি বলেন কোনো চেক বলেন গ্রহণ করতে রাজি না। তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। কারণ তারা জানতো এই শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই দেশের মূল মেরুদণ্ড। বেদখল হওয়ার পর থেকে প্রায় ১০,০০০ কর্মী নিয়োগ দিয়েছে এস আলম নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ। গ্রাহক ফোরামের অভিযোগ, এর মধ্যে বেশিরভাগই চেয়ারম্যান সাইফুল আলমের এলাকা চট্টগ্রামের পটিয়া থেকে। চাকরিচ্যুত করা হয় পুরনো অনেক কর্মীকে। আমার প্রথম দাবি থাকবে অবিলম্বে অবৈধ নিয়োগকারীদেরকে বাদ দেওয়া হবে। ২০২৪ সালের বিপ্লবকে ধারণ করে দেশের অন্যান্য প্রতিষ্ঠানে ব্যাংকিং খাতকে সাজাতে হবে। এই ধরনের ঘটনা এই স্বাধীন রাষ্ট্রে যেন কখনো ঘটতে না পারে সেজন্য আমাদের সংবিধানের মধ্যে বিধান আনার জন্য আমরা প্রস্তাব করতে চাই। ব্যাংকটিকে আস্থায় ফেরাতে এস আলম সহ যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের আইনের আওতায় এনে সম্পদ জব্দ করার দাবি জানিয়েছেন গ্রাহক ও অর্থনীতিবিদরা। আমি গভর্নর মহোদয়কে অনুরোধ করব যে ইসলামী ব্যাংকে ইসলাম থাকতে হবে, ইসলাম বাদ দিয়ে ইসলামী ব্যাংক হবে না। ২০১৭ আগে যারা বোর্ডে ছিল তাদের থেকে যারা জিন্দা আছে, দেশে আছে, সক্ষম আছে, তাদের থেকে লোক আপনি দেন। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সংস্কারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরাম। আপনারা পরিবর্তন চেয়েছেন, আপনারা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ১ মাসের বেশি সময় বন্ধ থাকার পর কাল রোববার থেকে মেট্রো রেল আবার চালু হচ্ছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার, শুক্র ও শনি পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেট্রো রেলের সময়সূচি জারি করা হয়েছে। সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেছেন, প্রতিষ্ঠান নয়, ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতের সংস্কার শুরু হওয়ায় আমানতকারীদের চিন্তিত হওয়ার কারণ নেই। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতা শুরুর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ডক্টর এস এম মুর্শেদ, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক ইকবাল আহসান। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ডেভনিয়ার গ্রুপের পক্ষ থেকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধ এবং স্যানিটারি পণ্য সহ প্রায় ৪,০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এছাড়াও ডেভনিয়ার গ্রুপের তত্ত্বাবধানে ৩টি মেডিকেল টিম সপ্তাহব্যাপী বানভাসী মানুষের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা তাদের বেসিক বেতনের একদিনের আয় বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে। আবারও ফিরে যাচ্ছে আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী রুবা।